নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মাই স্টোরি মাই ভ্লগ চ্যানেলের আরেকটি নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগত। কালকে যে সমস্ত গ্রসারি আইটেমগুলো কিনে এনেছিলাম ওগুলো ব্যাগের মধ্যেই আছে। আসলে বাড়ি ফিরতে রাত হয়ে গেছিল, ওই জন্য রাত করে আর গুছাইনি। তো আজকে এগুলো তো একে একে গুছিয়ে নেব, আর আজকে মটর ডাল রান্নাও করব। তো কিছুটা পরিমাণ কৌটোর মধ্যে রেখে আমি যতটুকু রান্না করব সেটা আলাদা করে বাটিতে নিয়ে নিচ্ছি। আজকে সারাদিন আমার অনেক কাজ আছে, তো সেই সমস্ত কাজকর্মগুলো তো শেয়ার করবই। সেই সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে সারাদিন অ্যাক্টিভ থাকা যায় কিভাবে, বা কি কি টিপস ফলো করলে আমরা সারাদিন একই রকমভাবে অ্যাক্টিভ থাকতে পারবো। সাধারণত যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রত্যেকেই, বেশিরভাগ মানুষই সকালের দিকটায় বেশি অ্যাক্টিভ ফিল করি। ওই জন্য সকালের দিকে চটপট করে সমস্ত কাজ করে নিতে পারি, হেভি কাজগুলো করে নিতে পারি, অনেক কাজ করে নিতে পারি একসঙ্গে। কিন্তু বিকেলের দিকে দেখা যায় যে আস্তে কাজগুলো আমাদের শেষ হতে থাকে, আর সেরকমভাবে আমাদের শরীরের এনার্জিও যেন লুজ হতে থাকে। আমাদের হয়তো বিকেলের দিকে কাজের পরিমাণ কম থাকে, কিন্তু কি বলুন তো, ওই যে বাচ্চাকে পড়ানো, এটা ওটা বিভিন্ন রকম অ্যাক্টিভিটি কিন্তু থাকেই। সুতরাং তখন একটু অলসতা বোধ হলে তখন আর ইচ্ছে হয় না যে বাচ্চাকে পড়াতে বসাই বা অন্য কোনো বাচ্চার অ্যাক্টিভিটির মধ্যে নিজেও এঙ্গেজ থাকি। তো বিকেলের দিকটাতেও নিজেকে কিভাবে এনার্জেটিক রাখতে পারি বা অ্যাক্টিভ রাখতে পারি, তো সেই বিষয়ে আজকে বলবো। আর এখানে দেখুন, সকাল আমি একদম রান্নাঘরে চলে এসেছি। এখনও আমার চা হয়নি, মানে চা খাওয়া হয়নি, চা গ্যাসে বসিয়ে দিয়েছি, কিন্তু তার আগে রান্নার প্রিপারেশনগুলো করতে শুরু করে দিয়েছি। মাছটা বের করে রেখেছিলাম ফ্রিজ থেকে, আর এই যে মসুর ডালটাও প্রেসার কুকারে বসিয়ে দিচ্ছি। তো প্রথম পয়েন্টে আমার যেটা মনে হয় সেটা কি বলুন তো, সকালবেলা আমরা কেন এত এনার্জেটিক থাকি, আপনাদের কি মনে হয়? তো আমার ক্ষেত্রে যেটা প্রথম পয়েন্টে বলবো সেটা হচ্ছে ঘুম। সকালবেলায় দেখবেন আমরা এতটা ফ্রেশ ফিল করি, রিফ্রেশ ফিল করি, কারণ আমাদের সারা রাত একটা যতটুকু ঘুমের প্রয়োজন আমরা ঘুমিয়ে নিই। আগের দিনে সারা দিনের পরিশ্রমের ক্লান্তি দূর হয়ে যায়। স্বাভাবিকভাবেই সকালবেলা আমরা খুব এনার্জেটিক, অ্যাক্টিভ এবং রিফ্রেশ ফিল করি। তো বিকেলের দিকটাতে যদি আপনি মনে করেন যে একটু আপনার অলসতা বোধ হচ্ছে, তো সেক্ষেত্রে দুপুরের খাওয়ার পরে ০.৫ ঘন্টা ২৫ থেকে ৩০ মিনিটের জন্য একটা ঘুম দিয়ে নিতে পারেন। যাদের ঘুমের অভ্যেস তাদের দেখবেন তারা যদি না ঘুমায় বিকেলের দিকে তাদের আর ভালো লাগে না কোনো কিছুতেই। তো যদিও আমার বিকেলে ঘুমানোর অভ্যেস নেই, কিন্তু যাদের অভ্যেস তাদের কিন্তু একটু ন্যাপ নিয়ে নেওয়ার দরকার আছে। তাহলেই দেখবেন নতুন করে আবার কাজের এনার্জিটা পাবেন। বিকেলের দিকে আবার নতুন করে একটা রিফ্রেশমেন্ট ফিল হবে। এদিকে সৃষ্টি আবার গানে বসেছে, আর দেখলেন তো আমাদের একটু আগে চা খাওয়া হয়ে গেছে, আর এই যে ডালটাও করে নিয়েছি। ডালের মধ্যে আজকে পেঁপে আর ঝিঙে দিয়েছি, মটর ডালের মধ্যে। আর এই যে মাছগুলো ছিল, তো সেগুলো এখন ভেজে তরকারি রান্না করে নেব। খুব চটপট আজকে আমার কাজকর্মগুলো দেখাচ্ছি, খুব অল্প করেই, কারণ হচ্ছে আরও অনেক কাজ আছে। যাদের ঘুমানোর অভ্যেস আছে বিকেলের দিকে বা দুপুরে, তাদেরটা তো বললাম, অভ্যেস থাকলে একটু ঘুমিয়ে নেওয়া দরকার। কিন্তু যাদের ঘুমানোর অভ্যেস নেই তারা তাহলে কি করবে? তারা তো নতুন করে ঘুমানোর অভ্যেস তৈরি করতে পারবে না, যেমন আমি। তো সেক্ষেত্রে কি হয়, একটু তো রেস্টের দরকার। তো দুপুরবেলা খাওয়া-দাওয়া করে ০.৫ ঘন্টা মতন রেস্ট নিয়ে তারপরে চোখে মুখে জলের ঝাপটা দেওয়াটা খুব দরকার। সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি, ব্রাশ করে চোখ মুখে জলের ঝাপটা দিই, তো সমস্ত ঘুমের ক্লান্তি বা ঘুম ভাবটা কেটে যায়। তো বিকেলবেলাও কি হয়, বিকেলবেলাও কিন্তু চোখে মুখে জলের ঝাপটা দেওয়াটা খুব দরকার। তাহলেই দেখবেন অনেকটা এনার্জেটিক, অনেকটা রিফ্রেশ ফিল করছেন। আর এখানে আমি যেখানে সবজিগুলো কেটে রেখেছিলাম, তো সবজির খোসাগুলো কিন্তু একটা দাগ পড়ে যায় ফ্লোরের মধ্যে, তো সেটা আমি আবার একটা স্কচ ব্রাইট দিয়ে মুছে নিলাম। কিন্তু অনেক সময় হয় কি, আমি একটা ব্যাগ পেতে নিই বা কোনো একটা কাপড় পেতে নিই, তাহলে আবার ফ্লোরের মধ্যে ওই দাগগুলো পড়ে না। আজকে সকালই রান্না বসিয়ে দিয়েছিলাম, আর রান্নাগুলো তাড়াতাড়ি হয়ে গেছে। ওজন্য হাতে সময় আছে বলে আজকে আবার রাবড়ি বানিয়ে নিলাম। কিছুদিন থেকে আবার একটু দুধ জমেছিল, আর দুধ জমে গেলে আমি এরকম মাঝে রাবড়ি বানিয়ে নিই। সৃষ্টিকে স্কুলে পাঠাবো, তো ওর স্নান খাওয়া-দাওয়া হয়ে গেছে। এখন ইউনিফর্ম পরিয়ে ওকে পাঠিয়ে দিয়ে তারপরে আমার কাজকর্মগুলো শুরু হবে। তাহলে চলুন আমি ২ নাম্বার পয়েন্টটা বলি। সেটা হচ্ছে, সকালবেলায় কিন্তু অনেকে মর্নিং ওয়াক করে। দেখবেন সকালবেলা হাঁটাহাঁটি করলে বা ওয়াকে না বেরোলেও বাড়ির ছাদে বা বারান্দা দিয়ে একটু হাঁটাহাঁটি করলে বিশুদ্ধ হাওয়ায় আমাদের মন কিন্তু তরতাজা হয়ে ওঠে। তো বিকেলের দিকটাও কিন্তু আমাদের একটু বাইরে বেরোনো উচিত।
বিকেলের দিকে আপনি যদি বাইরে বেরোন দেখবেন রাস্তাঘাটে বাচ্চা-কাচ্চারা কত সুন্দর খেলাধুলো করছে। মাঠে সাইকেল চালাচ্ছে কেউ। ওরা নিজের আনন্দেই খেলে, নিজের খুশিতেই খেলে। এই সমস্ত দেখে না নিজের মনটাও খুশি হয়। তারপরে বিকেলে যখন সানসেট হয়, তো সেটাও দেখলেও বেশ ভালো লাগে। তো সবকিছু মিলিয়ে যখন আপনার ফ্রেশ এয়ার নিজের গায়ে লাগবে, শরীরে লাগবে তখন মনটাও চাঙ্গা হয়ে যাবে। তো সৃষ্টি এই যে এখানে আবার স্কুলে রেডি হয়ে গেছে যাওয়ার জন্য। আর তারপরে যে আমি নিয়ে নিয়েছি আজকের ঘরের ঝুল ঝাড়তে। অনেকদিন থেকে ঘরের ঝুল ঝাড়া হয় না। এই বৃহস্পতিবার, মঙ্গলবার, শনিবার পড়ে। তো আর আমরা তো বারটার একটু মানে বাঙালিদের বৈশিষ্ট্য এই বারে এটা করব না, ওই বারে নখ কাটবো না, চুল কাটবো না। তো এই করে আর হয়ে ওঠে না। তো আজকে ভাবছি যে আমার ডাইনিং প্লেসটা আর ব্যালকনি দুটোর ওয়ালগুলো একটু ভালো করে আর সিলিংটাও ভালো করে পরিষ্কার করে নেব। আমরা না আরেকটা জিনিস করি। সেটা হচ্ছে সকালবেলায় যেহেতু আমাদের এম্পটি স্টমাক থাকে, খিদে পায়, সকালে ব্রেকফাস্ট, তারপরে দুপুরে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চ করার পরে দেখবেন বিকেলের দিকে আমরা বেশিরভাগ মানুষই খুব বেশি কিছু খাই না। হয়তোবা চা বিস্কিট খেলাম আর সেই রাতের ডিনার। তো এতে কিন্তু আমাদের শরীরে প্রয়োজনীয় পুষ্টিটাও যেরকম পায় না, অনেকটা সময় এমটিও থাকে, গ্যাস অ্যাসিডিটির সম্ভাবনা থাকে। তো ওই জন্য কি হয় বিকেলের দিকে যদি আপনি একটু স্ন্যাক্স এবং সেটা হেলদি স্ন্যাক্স হওয়াটা দরকার। ওই বাজার থেকে চপ কিনে এনে চপ মুড়ি খেলাম, সিঙ্গারা মুড়ি খেলাম সেটা খুব একটা হেলদি না। সেক্ষেত্রে বাড়িতে কিন্তু কিছু নিউট্রিশনস যুক্ত খাবার বানিয়ে সবাই মিলে খাওয়া যেতেই পারে। বা কিছু হেলদি স্ন্যাক্স যেমন ওটসের কিছু রেসিপি বিকেলবেলা করে ট্রাই করা যেতে পারে। বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আর পেটটা অনেক সময় ধরে খালি থাকবে না। কিছু খাবার পেটে গেলেই দেখবেন আবার আমরা এনার্জি ফিল করি। আসলে দুপুরে হেভি লাঞ্চ হওয়ার পরে আমাদের ক্লান্তি চলে আসে আর তখন পেটটা ভরাই থাকে। মনে হয় যে আর খাবো না। তো কিছুটা পরিমাণ খাবার দিলে আবার নতুন করে আপনি এনার্জি গেইন করতে পারবেন। তো ওই সময়টা বিকেলের খাবারটা এমন না যে পেট ভরে খেতে হবে। কিছু খেয়ে জল খাওয়া যেটা। আর প্রয়োজনীয় জল খাওয়াটাও কিন্তু খুব দরকার। আমাদের শরীরে জলের ঘাটতির জন্যও কিন্তু আমরা অনেক সময় ক্লান্তি অনুভব করি। আর এদিকে আমি আবার চলে এসেছি আমার এই যে ডাইনিং রুমটা আ ভালো করে আজকে ঝেড়ে নেব। রান্নাঘরটা আরেকদিন যেতে হবে। মানে রান্নাঘরের ওয়াল আর সিলিং গুলোও নোংরা হয়েছে। আর পুজোর আগে সবকিছু একে পরিষ্কার করে নিতে হবে। এখন ৪ নাম্বার পয়েন্টটা বলি। ৪ নাম্বার পয়েন্টটা হচ্ছে আমরা সকালের দিকে যে সমস্ত কাজকর্মগুলো করি তার কিন্তু একটা প্ল্যান থাকে। আর যেহেতু সকালের দিকে অনেকটা কাজ হয়ে যায়, বিকেলের দিকে কাজ হাতে থাকে না। আর কাজ থাকে না বলেই আমাদের অলসতা আসে। যদি আমরা মনে করি যে বিকেলে আমি এই কাজ করব তাহলে দেখবেন অটোমেটিক এনার্জি পাবেন। কাজের কথা চিন্তা করলে এনার্জি আসে। আর যদি মনে করি তো কাজই তো নেই, কি করব? এরকম ভাবলেই অলসতা চলে আসে। তো বিকেলের দিকেও কিছু আপনি হালকা কাজ রাখতে পারেন। যেমন ধরুন কিছু গ্রসারি শপিং, প্রয়োজনীয় আপনার যে সমস্ত রান্নাঘরের জিনিস কেনাকাটার দরকার, সেগুলো মুদি দোকানে গিয়ে কিনে নিয়ে আসতে পারেন। সবকিছু হাসব্যান্ডের হাতে না ধরিয়ে কখনো একটু নিজেও দোপা গিয়ে কিনে নিয়ে আসা যেতে পারে। তারপরে আপনি যদি গাছপালা লাগান, বিকেলবেলা গাছে জল দেওয়া, গাছের পরিচর্যা করা, এই সমস্ত জিনিস করলেও কিন্তু নিজেকে খুব রিফ্রেশ ফিল হয়, এনার্জেটিক ফিল হয়। কিছুটা কাজ কিন্তু নিজের বিকেলের জন্যও রাখা দরকার। তার জন্য আপনি একটা লিস্ট বানাতে পারেন যে বিকেলের দিকে আমি কি কাজ করব। যেমন ধরুন যে দুটো বললাম তাছাড়াও জামাকাপড় গোছানো এটা একটা বড় ধরনের কাজ থাকে। সারাদিন আমরা সকালবেলা কাপড়-চোপড় কেচে তো দিই কিন্তু বিকেলবেলা এই ধরনের কাজগুলো থাকে। তো এই যে ছোটখাটো কাজগুলো এগুলোর একটা লিস্ট তৈরি করুন। আর সেই লিস্ট ধরে যদি আপনি কাজ করেন তো অটোমেটিক মাথার মধ্যে থাকবে যে আমার এই কাজগুলো করতে হবে। এই ভেবেই আমরা এনার্জি পাবো। বাচ্চাকে পড়াতে বসাতে হবে বা বাচ্চার জন্য কিছু একটা টিফিন বানিয়ে দিতে হবে। তো কাজ আমাদের কম থাকে না। কিন্তু সেই মানসিকতা টা থাকে না বিকেলের দিকে। তো বিকেলেও নিজেকে সেইভাবেই প্রস্তুত করতে হবে। সকালে আমরা যতটা এনার্জি নিয়ে কাজ করি, বিকেলের কাজের ক্ষেত্রেও কিন্তু আমাদের মনে সেই এনার্জেটিক প্রিপারেশন টা রাখতে হবে। আরেকটা পয়েন্ট বলি, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সারসাইজ। এটা কিন্তু অনেক সময় হয় যে আমরা হাউসওয়াইফরা সকালের দিকে এক্সারসাইজ করার খুব একটা সময় পাই না। কারণ আমি হয়তো আমার ক্ষেত্রেই বলি সকালবেলা উঠে আমাকে রান্নাবান্নাই করতে হয় বেশিরভাগ। তো একটু ছাদে গেলাম, কয়েক পা হাঁটাহাঁটি করলাম, একটু শরীরটাকে একটু নাড়াচাড়া দিলাম, ব্যাস হয়ে গেল এক্সারসাইজ। কিন্তু সেক্ষেত্রে আ আমাদের মতন হাউসওয়াইফ যাদের সকালে খুব বেশি কাজের চাপ থাকে তারা কিন্তু বিকেলে বা সন্ধ্যের সময় একটু ফিজিক্যাল এক্সারসাইজ করে নিতে পারেন।
ফিজিক্যাল এক্সারসাইজ করলে শরীরে রক্ত সংবহন ভালো হয়, রক্ত চলাচল ভালো হয়। ফলে শারীরিক এনার্জিটা ভালো থাকে। আর এদিকে ঝোল ঝাড়ার কাজ আমার মোটামুটি কমপ্লিট। ওইজন্য ওই যে স্টিক থেকে এই আ যেটা পরিষ্কার করার কাপড় স্টিকের মধ্যে লাগানো থাকে সেটা আমি খুলে নিলাম। খুলে নিয়ে এই যে এই সমস্ত রেলিংগুলো হালকা হাতে একটু মুছে নেব। আসলে এটা একটা খুব স্বাভাবিক বিষয়। এটা আ যদি আমরা বলি যে সকালের মতনই বিকেলে এনার্জেটিক থাকবো, সেটা একদম সেম টু সেম থাকা সম্ভব না। কারণ সূর্যোদয় এবং সূর্যাস্তের সঙ্গে কিন্তু আমাদের শরীরটাও অনেকটা চলাফেরা করে। সূর্য যখন ওঠে তখন আমাদের মন, শরীর সবকিছু অ্যাক্টিভ থাকে। আবার সূর্য যখন ধীরে, ধীরে অস্ত যায় তখন আমরাও ধীরে, ধীরে একটু আ মানে স্তিমিত হয়ে যাই। একটু ঠান্ডা, ঠান্ডা হয়ে যাই। তো স্বাভাবিকভাবেই যে অতটা এনার্জি আমাদের থাকে না বিকেলের দিকে। কিন্তু সংসারের কাজকর্মের জন্য নিজেকে কিন্তু অ্যাক্টিভ রাখতেই হয়। এনার্জি থাকে না বলে একদম অলস হয়ে পড়ে থাকলে কিন্তু কাজগুলো হবে না। তো কাজ যেহেতু করতে হবে, ওইজন্য নিজেকে অ্যাক্টিভও রাখতে হবে। তো অ্যাক্টিভ থাকার এই যে বিকেলের দিকে অ্যাক্টিভ থাকার ৫ টা টিপস আমি বললাম। তো এই টিপসগুলো কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার ক্ষেত্রে ধরুন না, এই যে আমি যে সমস্ত ভিডিওগুলো শেয়ার করি তার বেশিরভাগই আপনারা দেখবেন যে আর্লি আওয়ারে মানে ১২টা ১টা ২টো পর্যন্ত দুপুর পর্যন্ত যে সমস্ত কাজকর্মগুলো করি, তো সেই আওয়ারের ভিডিওগুলোই শেয়ার করি। বিকেলের দিকের কাজকর্ম খুব একটা শেয়ার করা হয় না। কারণ ওই যে অটোমেটিক একটা শরীরে এনার্জি চলে আসে। কাজ হয়তো করি কিন্তু ক্যামেরা নিয়ে কি করছি না করছি সেটা দেখাবো অতটা এনার্জি ফিল করি না। তো এটা কিছুটা স্বাভাবিক। কিন্তু স্বাভাবিকের মধ্যেও আমাদেরকে কিছুটা নিজেকে কন্ট্রোল করে চলতে হয়। তো এইদিকে দেখুন আমার কাজকর্মের মধ্যে ঘরের ঝুলঝাড়া তো হয়ে গেছে। তো এখন ঘরগুলো আমি ভালো করে ঝাড় দিয়ে নেব পুরোটা। তো সবটুকু ঘর ঝাড় তো আর দেখাবো না। আর ভিডিওটাও খুব বেশি বড় করব না। যারা নতুন দেখছেন তারা একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পুরনো বন্ধুদের ধন্যবাদ জানিয়ে শেষ করছি।